প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। একটা সময় ছিল মেয়ে সন্তান হলে গর্তে পুঁতে হত্যা করা হতো। এই কাজটি কেন করা হতো জানেন? মান সম্মান আর অপমানের ভয়ে এই ঘটনাগুলো ঘটানো হতো। তখনকার পিতামাতা ভাবতো যে মেয়ে সন্তান হওয়া মানে বাবা মায়ের জন্য অপমান, সংসারের জন্য অমঙ্গল। সেই প্রথা নেই, কিন্তু যুগের সাথে এখন পরিবর্তন হয়েছে অভাবের। প্রিয় দর্শক, অভাবের চাকায় পিষ্ট হয়ে মিনারুলের পরিবারের 4টি সদস্য আত্মহত্যার পথ বেছে নিয়েছে। আপনার অর্থ রয়েছে প্রচুর, সন্তানদের জন্য কিনে দিচ্ছেন লক্ষ লক্ষ টাকার গাড়ি, বিনিময়ে কি পাচ্ছেন জানেন? শুধু দুঃখ আর হতাশা। প্রতিনিয়তই ফেসবুক, নিউজ পেপারে আমরা দেখে ও শুনে থাকি অমুকের ছেলে অমুক রোড অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে। আমাদের এই মন মানসিকতার যতদিন না উন্নত হবে, ততদিন একদিকে দারিদ্র আর অন্যদিকে অর্থের পাহাড় আমরা দেখতে পাবো। আর এই মিনারুলের পরিবারটি সবাই মিলে যে আত্মহত্যা করেছে, এর দায়ভার শুধু রাষ্ট্রের একার নয়, এর দায়ভার রয়েছে সমাজের ধনীদেরও। জাকাতের অর্থ যদি শরিয়া মতো বন্টন করা হতো, হয়তোবা মিনারুলের মতো এই পরিবারটা পৃথিবী থেকে ধ্বংস হয়ে যেত না। তাই আসুন, এখনো সময় রয়েছে আমরা আমাদের সম্পদগুলো ইসলামী শরিয়া মতো বন্টন করি এবং দেখি, একটু খোঁজ খবর রাখি কে কোথায় কেমন রয়েছে। মিনারুল কি চেষ্টা করেনি তার পরিবারকে টিকে রাখার জন্য? ধার করেও চলেছে বেশ কিছুদিন, সর্বশেষ সিদ্ধান্ত নিয়েছে বেঁচে থেকে কি লাভ, কি হবে আমাদের ছেলে মেয়ে অদূর ভবিষ্যতে। সর্বশেষ আত্মহত্যার মতো এত বড় একটা জঘন্য, এত বড় একটা অন্যায় কাজ সে শুধু একাই করেনি, ছেলে মেয়েকে গলা টিপে হত্যা করে, নিজের স্ত্রীকে হত্যা করে, নিজেই ফ্যানের সাথে ঝুলিয়ে এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়েছে। আজকের এই মেসেজটা দেওয়ার উদ্দেশ্য শুধু একটাই, প্রিয় দর্শক, আপনারা একটু বোঝার চেষ্টা করুন, আপনারা একটু আশেপাশে খেয়াল রাখার চেষ্টা করুন কে কেমন রয়েছে, কোথায় রয়েছে। আর ধনী ব্যক্তিদের উদ্দেশ্যে শুধু একটি কথাই বলবো, আপনারা এই অর্থের মধ্যে ডুবে থাকেন না, একটু চোখ মিলে তাকিয়ে দেখুন পাশের বাড়ির কি অবস্থা।